এই যে হাসরের মাঠ কায়েম হবে, এই মাঠটা হবে বিচার দিবসের মাঠ। কিসের মাঠ? বিচার দিবসের মাঠ। সেখানে আমাদেরকে জবাব দিতে হবে। আর সেদিন একজন বিচারক থাকবেন, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা কুরআন আল কারীমে সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা দুনিয়ার মধ্যে কত বিচারক দেখতে পাই, কিয়ামতের কঠিন ময়দানে আর কেউ বিচারক থাকবেন না। পৃথিবীর ভিতরে যত বড় নেতাই হোক না কেন, কিন্তু কিয়ামতের মাঠে সে বিচার দিবসের মালিক হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন আর কেউ থাকবেন না বিচার দিবসের মালিক। যিনি বিচার দিবসের মালিক হবেন, তিনি কে? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
रूही हुस्ने मुस्तफ़ा रूही हुस्ने मुस्तफ़ा ही एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीरी बयां पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह तबारक व तआलार आलिशान दरबारे लाख कोटी शुक्रिया ज्ञापन करছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুতাবাররক জুমার দিনে, পবিত্র দিনে সকল কাজ থেকে ফারেক হয়ে মুসলমানের মুসলমানিত্ব নিয়ে আল্লাহর ঘর মসজিদে কাতারবদ্ধ হয়ে বসে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক পেয়েছি। সেজন্য সেই মহান রাব্বে মালিকের কালিমাতুর শুকর আদায় করছি। হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন। সুখে দুঃখে বিপদ মুসিবতে সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুখে দুঃখে বিপদ মুসিবতে আল্লাহর প্রশংসা করবার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সব সময় বলে থাকি যে আমরা কোন মাসে অবস্থান করছি। বিশেষ করে আলোচনার শুরুতে আমরা আরবি মাস গণনা করে থাকি, কিন্তু আজকের বয়ানের শুরুতে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা যেই মাসটিতে অবস্থান করছি এই ইংরেজি মাসের নাম কি? জুলাই। কি মাস? মনে নাই জুলাইয়ের কথা? ভুলে গেছেন অতি তাড়াতাড়ি? আমার প্রিয় ভাইয়েরা, এই জুলাই মাসে 24শে জুলাই আমাদের এই বাংলাদেশের অনেক যুবকেরা, শিশুরা পর্যন্ত এই দেশ রক্ষার জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিয়েছেন। আসলে আমরা অতীত ভুলে যাই। দেখেন যে সময়টাতে তারা এরকম হরতাল, যখন তারা এরকম বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছে, যখন তারা এরকম নির্মমভাবে নির্যাতিত হয়েছে, তখন বোঝা গিয়েছে যে ওই সময়ে পুলিশের সামনে হামলার শিকার হওয়াটা কত কঠিন ছিল। কথা বলেন ঠিক কিনা? সে সময়ে তারা আমাদের জন্য, এই দেশের কল্যাণের জন্য তারা জীবনকে বিলিয়ে দিয়েছেন। বিশেষ করে আবু সাইদ পরে আরও কয়েকজন, তারা এই দেশের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন। তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আমরা সকলেই দোয়া করি যে সকল প্রিয় ভাইয়েরা এই দেশের জন্য, এই দেশকে রক্ষার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাত নসিব করুন। সকলেই পড়েন আমিন। এবং এখান থেকে আমাদের বিশেষ করে মুসলমান যুবকদেরকে উদ্দীপনা হওয়ার দরকার। আমাদেরকে সামনের দিকে এগোনোর দরকার। আমাদেরকে যখনই বাতিল সামনে আসবে তখনই আমাদের বাতিলের সামনে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? হকের সামনে আমাদেরকে হক নিয়ে কথা বলতে হবে। আমরা পরাজিত জাতি নয়, আমরা হলাম বিজয়ের জাতি। কথা বলেন ঠিক কিনা?
এই মুসলমান জাতি একটা সময় পরাজিত হতেন না। মাত্র 313 জন সাহাবীকে নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয় লাভ করেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইয়েরা, সেই সাহাবাদের উদ্দীপনা, তাদের সাহস শক্তি নিয়ে আমাদেরকেও কখনো কোথাও যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয়, কখনো নাস্তিক মুরতাদরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কখনো কোনো নাস্তিকরা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সেই সময়ে এই সকল যুবকেরা রুখে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় মুসলমান যুবকদেরকে এরকম বাতিলের বিরুদ্ধে হকের পথে লড়বার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা আমাদের সকলের সামনে আছে। সকলের সামনে বিষয়টা আছে, সেটা হচ্ছে কিয়ামত। আমাদের সামনে কিয়ামত আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়া বলেন, কিয়ামত আছে। আর কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে কি হবে না? এটা কি সবাই বিশ্বাস করেন? আল্লাহর সামনে আমাদের সকলকে দণ্ডায়মান হতে হবে এবং আল্লাহর সামনে আমাদের সকলকেই জবাবদিহি করতে হবে, উত্তর দিতে হবে। জবাবদিহি করেই পরে আমাদের জান্নাতে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? কেউ কি এমন আছেন যে জাহান্নামে যেতে চাই? সকলেই জান্নাতে যেতে চাই। এখন মুখে মুখে বললাম আমি জান্নাতে যাব, আর যে সমস্ত জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে সেই সকল কাজ করলাম না, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। এই যে আমরা যারা ফ্যাক্টরিতে কাজ করি, যারা কোম্পানিতে চাকরি করি, যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা যদি শ্রম না দেই, পরিশ্রম না করি, সারা মাস কাজ না করি, তাহলে সেখান থেকে কি বেতন পাওয়া যাবে? কথা বলেন না কেন? বেতন যেমন পাওয়া যাবে না, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই দুনিয়াতে পাঠালেন, কেন পাঠাইলেন? একটা কাজ দিয়েই তো পাঠিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? আর সেই কাজ যদি আমরা সম্পূর্ণ না করে শুধু মুখে মুখে বললাম আমি জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়া কি সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব না। সুতরাং আমাদেরকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এবং আল্লাহর কাছে জবাব দিয়েই এরপরেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে হাসরের মাঠ কায়েম হবে, এই মাঠটা হবে বিচার দিবসের মাঠ। কিসের মাঠ? একটু কথা বলেন না, কিসের মাঠ? বিচার দিবসের মাঠ। সেখানে জবাবদিহির মাঠ, সেখানে আমাদেরকে জবাব দিতে হবে। আর সেদিন একজন বিচারক থাকবেন, তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা কুরআন আল কারীমে সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা দুনিয়ার মধ্যে কত বিচারক দেখতে পাই, কিয়ামতের কঠিন ময়দানে আর কেউ বিচারক থাকবেন না। পৃথিবীর ভিতরে যত বড় নেতাই হোক না কেন, কিন্তু কিয়ামতের মাঠে সে বিচার দিবসের মালিক হতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা? সেদিন আর কেউ থাকবেন না বিচার দিবসের মালিক। যিনি বিচার দিবসের মালিক হবেন তিনি কে? একমাত্র আল্লাহ তাআলাই বিচার দিবসের মালিক থাকবেন। সেদিন কোনো নেতার সুপারিশ সেখানে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন, ঠিক কিনা? সেদিন কোনো ক্ষমতা কাজে লাগবে? কথা বলেন না কেন? কোনো কাজে লাগবে? কোনো নেতার সুপারিশ, কোনো ক্ষমতা, কোনো রাজত্ব কাজে লাগবে না। সেদিন একমাত্র বিচার দিবসের মালিক থাকবেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আমার ভাইয়েরা, সেদিন যে আমাদের জিজ্ঞাসিত হতে হবে,
আর সেদিন যে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কোরআন আল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আর বলেছেন, ও বান্দারা, আমি দুনিয়ার মধ্যে তোমাদের সব প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়েছি। আমি কিয়ামতের দিন তোমাদেরকে কি জিজ্ঞাসা করব, আর জিজ্ঞাসা করা হবে কিনা তাও আমি ফাঁস করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই যে আমরা পরীক্ষা দেই, আমাদেরকে আগে পরীক্ষার যে প্রশ্নপত্র আসে এগুলো কি বলে দেওয়া হয়? কথা বলেন, বলে দেওয়া হয় না। কিন্তু আল্লাহ তাআলা মানে মৃত্যুর পরে এবং আগে কি হবে প্রত্যেকটা বিষয়ই কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যে জিজ্ঞাসাবাদ হব, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, সে সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। যেমন সূরাতুন নাহল 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখুন, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমি আল্লাহর সামনে সকলকেই দণ্ডায়মান হতে হবে। আর সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি তোমাদের কর্মের ব্যাপারে জিজ্ঞাসা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা পৃথিবীতে যে কোনো কাজ করব, সকল কর্মের জিজ্ঞাসাবাদ আল্লাহর সামনে হতে হবে কি হবে না? সকলকে আল্লাহর সামনে আমাদেরকে উত্তর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুধু এই যে বড় বড় গুনাহ করতেছ, এই বিষয়ই তোমাদেরকে জিজ্ঞাসা করব, বিষয়টা কিন্তু এমন না। তোমাদেরকে আমি দুনিয়াতে যত নিয়ামত দান করেছি, সকল নিয়ামত সম্পর্কেও কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। বলেন আল্লাহু আকবার। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকাসুরের শেষ নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দারা, জেনে রাখো, শুনে রাখো, আমি তোমাদেরকে পৃথিবীতে যত নিয়ামত দান করেছি, সকল নিয়ামতের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করব। আপনারা বলুন তো, আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন কি দেন নাই? পৃথিবীতে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। একটা বার যদি আমরা চিন্তা করি, এক গ্লাস পানির ব্যাপারে, যখন মানুষ তৃষ্ণার্ত হয়ে যায়, এক গ্লাস পানি যদি না পায়, তখন মানুষ বুঝে এক গ্লাস পানির কত দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক গ্লাস পানিরও অনেক দাম, একটা খেজুরের অনেক দাম। এই সকল নিয়ামতগুলো আমি তোমাদেরকে দান করেছি। দুনিয়ার মধ্যে তোমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাদেরকে সুস্থতা দিয়েছি, যত কিছু আছে সব কিছু আমার নিয়ামত। আর এই নিয়ামত সম্পর্কে আমি তোমার কিয়ামতের দিন প্রত্যেককেই জিজ্ঞাসা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একটা হাদিস, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুধু বড় বড় বিষয়ে যে জিজ্ঞাসা করা হবে বিষয়টা এমন নয়। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বিষয় থেকে নিয়ে
বড় বড় বিষয় পর্যন্ত, বড় বড় জিনিস থেকে নিয়ে ছোট ছোট জিনিস পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আল্লাহর রাসূল বলেন জিজ্ঞাসা করা হবে। একবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত অবস্থা, আল্লাহর নবী মদিনা থেকে বের হয়ে গেলেন। মদিনা থেকে যখন বের হয়ে গেলেন, বের হয়ে দেখেন আরো দুইজন সাহাবী ঘোরাফেরা করতেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা এত রাতে কি জন্য ঘোরাঘুরি করতেছো? সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা তো আর ঘরে টিকে থাকতে পারতেছি না, ক্ষুধার যন্ত্রণায় আর ঘরের ভিতরে টিকতে পারলাম না, এই জন্যই বাহিরে চলে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আমার তো একই অবস্থা, আমিও তো খুব ক্ষুধার্ত। আল্লাহর হাবিব বললেন, চলো। এবার আল্লাহর হাবিব ওই দুই সাহাবীকে নিয়ে একজন আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। আনসারীর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে দেখে আনসারী সাহাবী অত্যন্ত খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে খুব খুশি হলেন। সাথে সাথেই তাদের সামনে খেজুর এবং ঠান্ডা পানি ব্যবস্থা করলেন। আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম খেজুর খেলেন, ঠান্ডা পানি খেলেন। এরপর ওনাদের জন্য একটা বকরি জবাই করা হলো। তারা সকলেই খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবাদেরকে উদ্দেশ্য বললেন, ও আমার সাহাবারা, এই যে খেজুর এবং পানি আমরা এই মাত্র খেলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে এই খেজুর এবং পানি যে নিয়ামত পেয়েছি, এই নিয়ামতেরও জবাব আল্লাহর সামনে দিতে হবে।